ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় মহরম প্রবন্ধ রচনা। এটি মুসলমানদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব অনুষ্ঠান। তাহলে চলো শুরু করি। ভূমিকা: মহরম হলো ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাসের নাম। এটি একটি আরবি শব্দ যার অর্থ পবিত্র ও সম্মানিত। প্রাচীনকাল থেকেই বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাসটি। মহরম মুসলমানদের এক শ্রেষ্ঠ ধর্মীয় অনুষ্ঠান যা করুণ আবহমণ্ডিত। হাসান ও হোসেনের করুণ স্মৃতিস্মরণে এই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেজন্য এতে আনন্দ প্রকাশের আড়ম্বর ততটা নেই যতটা আছে ভক্ত প্রাণের হাহাকারে ভরা, ব্যথায় করুণ ও উষ্ণ অশ্রুধারার আর্দ্রতা। উৎসবের ইতিহাস: মহরম অনুষ্ঠান মুসলমান সম্প্রদায়ের একটি অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পিছনে একটি ঐতিহাসিক সত্য ঘটনা আছে। ঐতিহাসিক ঘটনাটি হলো হজরত মুহাম্মদ এর মৃত্যুর পর তার চারজন প্রধান শিষ্য ক্রমান্বয়ে মুসলমান জনগণ দ্বারা নির্বাচিত হয়ে খলিফা পদে নিযুক্ত হন। চারজন শিষ্যের মধ্যে হজরত আলী ছিলেন চতুর্থ শিষ্য। হজরত আলী মদিনায় মুসলমান জনগণের দ্বারা খলিফা মনোনীত হলে সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া আলীকে খলিফা হিসাবে স্বীকার করলেন না। মুয়াবিয়াও স্বয়ং খলিফা হতে চান। ফলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের মীমাংসা হয় এই মর্মে যে হজরত আলীর মৃত্যুর পর মুয়াবিয়া খলিফা হবেন এবং মুয়াবিয়ার মৃত্যুর পর হজরত আলীর জ্যেষ্ঠ পুত্র হজরত হাসান খলিফা হবেন। কিন্তু মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান খলিফার পদ দাবি করলে মুয়াবিয়ার পুত্র এজিদের সঙ্গে তার হাসানের বিবাদ শুরু হয়। এর কিছুদিনের মধ্যেই বিষ প্রয়োগ করে হাসানকে হত্যা করা হয়। কুচক্রী এজিদ ছিল চরিত্রহীন, কুক্রিয়ার অনুরাগী শয়তানের প্রতীক। এজিদও নিজেকে খলিফা রূপে ঘোষণা করল, কিন্তু বহু ধর্মপ্রাণ মুসলমান তাকে খলিফা বা ধর্মশাসক বলে স্বীকার করল না। তারা হোসেনকে খলিফা হওয়ার জন্য আমন্ত্রণ জানালো। হোসেন এই ব্যাপারে কুফার শাসনকর্তার সাহায্য প্রার্থনা করলেন। কুফার শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে হোসেন মাত্র 72 জন অনুচর নিয়ে সপরিবারে কুফা অভিমুখে যাত্রা করেন। পথে পড়ল কারবালা মরুভূমি। এজিদ এ খবর জানতে পেরে কারবালা মরুপ্রান্তরে ফোরাত নদীর তীরে, ইরাকের প্রান্তসীমায় ইউফ্রেটিস নদীর তীরে কারবালা প্রান্তর, সেই কারবালার কথা এখানে বলা হয়েছে। কারবালা মরুপ্রান্তরে ফোরাত নদীর তীরে বিশাল সৈন্যবাহিনী নিয়ে হোসেনের পথ অবরোধ করল। এজিদের দাবি হলো যে তাকে খলিফা বলে স্বীকার না করলে হোসেনকে কোথাও যেতে দেয়া হবে না। কিন্তু হোসেন অন্যায়ের কাছে মাথা নত করলেন না। যুদ্ধ আরম্ভ হলো। হোসেনের দল জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে উঠল, কিন্তু নিকটবর্তী ফোরাত নদী ছিল এজিদের দখলে। একে একে শিশু, বালক, বালিকা, মহিলাগণ ও অনুচরবর্গ তৃষ্ণায় আর্তনাদ করতে করতে প্রাণত্যাগ করল। শত্রু সৈন্য হোসেনকে নির্মমভাবে হত্যা করল। এই ছিল ধর্মযুদ্ধের চরম পরিণতি। এরপর মহরম অনুষ্ঠানের সময়কাল এবং অনুষ্ঠান পদ্ধতি। এই হৃদয় বিদারক কাহিনীর স্মৃতি তর্পণই হল মহরম অনুষ্ঠান। এটি অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো নয়, বরং এটি একটি শোকানুষ্ঠান। হোসেন মক্কা থেকে কুফায় যাত্রা করেছিলেন মহরম চান্দ্র মাসের প্রথম দিনে। 10 দিন অনাহারে তৃষ্ণায় শত্রুদের সঙ্গে যুদ্ধ করে নিহত হন। সেই জন্য এই অনুষ্ঠান আরম্ভ হয় মহরম মাসের প্রথম দিনে এবং 10 দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানগণ উপবাস, নামাজ পাঠ, কোরআন পাঠ, দরিদ্র অসহায়দের দান দক্ষিণার মধ্যে দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন ওই দিন। বিভিন্ন স্থানে ধর্মসভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মযুদ্ধের অনুকরণে মুসলমানগণ লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে কৃত্রিম যুদ্ধাভিনয় করে। অনুষ্ঠানের শেষ দিনে মুসলমানগণ শোভাযাত্রা বের করে এবং এর অগ্রভাগে থাকে তাজিয়া, যা বাঁশ, বাখারি ও রঙিন কাগজ ইত্যাদি দিয়ে তৈরি হোসেনের সমাধির প্রতিরূপ। সমগ্র শোভাযাত্রায় হায় হাসান হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়। ইহাই হাসান হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ। শোভাযাত্রার শেষে তাজিয়া জলাশয় কিংবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। শিয়া সম্প্রদায়ের মুসলিমগণ নিজেদের শরীরে আঘাত করে হাই হাসান হাই হোসেন ধ্বনিতে এই শোক অনুষ্ঠান পালন করে থাকেন মহরমের দিনটিতে। উপসংহার: সত্যের জন্য ও ধর্মের জন্য আপসীন সংগ্রাম ও আত্মত্যাগী মহরমের আদর্শ।
হোসেন ও তার পরিবার পরিজন বিশাল মরুভূমিতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কোনো ক্রমেই অন্যায়ের কাছে নতি স্বীকার না করে মৃত্যুবরণ করেছেন। এরূপ আদর্শকে কেন্দ্র করে উৎসবানুষ্ঠান পৃথিবীর ইতিহাসে বিরল। ইহা মানুষকে ন্যায়ের প্রতি, সত্যের প্রতি শ্রদ্ধাবান হওয়ার প্রেরণা দান করে। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।